পটু বিটু কি রে, কি করছো গো তুমি এখানে? বালতিতে জল ভরছি, টাইম কলে জল এসছে না, জল ও তাই, আচ্ছা ওমা আমি একটা জিনিস নিয়ে এসেছি, দেখো মা দেখো। কি এটা কি? ধরো তুমি আমি ধরো পারবো না, একদম আমি পারবো না। মা ঘি মাছাগুলো কি সুন্দর হয়েছে তুমি দেখো। রান্না করেছিলাম, একবার খেয়েছিস, দুবার খেয়েছিস, কতবার খাই আমি। আসলে তুমি খুব ভালো রান্না করো তাই বলছি। আচ্ছা তুই ঠিক আছে, তুমি ধরো ঘি মাছাগুলো দেখো কত সুন্দর আগে, দেখো না একদম ঝরে ঝরে পড়ছে, দেখেছো মা? একদম ঝরে ঝরে পড়ছে, দেখো দেখো। আর বন্ধুরাও দেখুন কত সুন্দর। আসলে বন্ধুরাও তোমার হাতের এই ঘিমা শাকটা মানে দেখতে ভীষণ ভালোবাসেন, যে তুমি কত সুন্দর রান্না করো। তাই তো অনেক বন্ধু রিকোয়েস্ট করেছে যে মাসিমা আবারও ঘিমা শাক দেখান, আবারও ঘিমা শাকের সেই রেসিপিটা দেখান। আর তাই তোমাকে এত মানে রিকোয়েস্ট করছি আর কি, এতবার তোমাকে বলছে তুমি করো মা করো করো। যখন বলছে আমি না বানিয়ে আর রাখতে পারি, ঘিমা শাক বন্ধুদের জন্যও করব। এই যে ঘিমা শাকগুলো আমি প্রথমে না একে বানিয়ে ফেলবো, এক সাইডে নিয়ে একদম ঝরঝরে ঘিমা শাকগুলো দেখো। হতে আমি বানিয়ে নিই ঘিমা শাকগুলো অল্প করে, এতগুলো নেব না, অল্প। আচ্ছা মা সব থেকে ভালো হয় আমি যদি একটা কলা পাতা নিয়ে আসি, একটা কি কলা পাতা নিয়ে আসবো? ঠিক আছে তাহলে তুমি কিছুটা বানাও, আমি কলা পাতা বরং একটা নিয়ে আসি, দিলে তোমার রাখতে সুবিধা হবে। হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আয়। হ্যাঁ এই না না কলা পাতা না, এটা ঘরের মধ্যে একটা কলা পাতা ছিল, কালকে যে কাটা হয়েছিল মনে কলা পাতাটা, আর আমি গাছ থেকে ছিঁড়লাম না। হ্যাঁ ভালো হয়েছে, এই কলা পাতাটা হবে না, আমি গাছ থেকে আরেকটা নিয়ে আসবো, এটা চলবে তো? ব্যাস ব্যাস ব্যাস, এটাতেই বানিয়ে ফেলো। আমি অল্প নেব, বেশি নেব না, অল্প নেব, অল্প নিয়ে নাও। হ্যাঁ দিলে না তিতা লাগে। আর এটা এই রান্নাটা এত ভালো লাগে মা, আমার তো ভীষণ ভালো লাগে। আর অনেক বন্ধুরাও বলেছে যে চেয়েছেন, আমার একদম বলছে, সেই জন্য আমি রান্না করতে। একদম একদম একদম। পুটু পুটু আয় এনে, আর তাকে দেখুন চুপটি করে বসে আছে। মোটামুটি এখানে রান্না শুরু হয়ে গেলেই সে পৌঁছে যাবে। আমাদের ঘরের বেড়াল নয়, পাশের বাড়ির বেড়াল। ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওপাশে, ওই বাড়িটা ওদের ঘরের বেড়াল আর কি। তাদের ঘরে কম থাকে, থাকে আমাদের বাড়িতে বেশি। তার বাচ্চা হলে সে মুখে করে নিয়ে আসবে দেখাতে, দেখা হয়ে গেলে আবার সে নিয়ে চলে যাবে। হ্যাঁ সে মোটামুটি সব সময় একদম একদম। এবার সে চলে আসছে পুটু পুটু, এবারে চলে এলো, সে আমার পেছনে এসেই বসে যাবে, সে আমার পেছনে এসেই বসে যাবে, পেছনে এসে সে বসে যাবে। ঘিমা শাক তার যেমন উপকারিতা আছে আর টেস্টও তেমন। কি হয়েছে তোমার কি গো? সবজি এবং ঘিমা শাক সব ধুয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি, ধুয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি বড়ি নিয়েছি, নিজের হাতে দেওয়া ঘরের বড়ি, এগুলো ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এরপর আমি তুলে নেব একটা বাটিতে। শুকনো লঙ্কা দিয়ে দেব, তেল দেখুন খুব অল্প, পাতাটাও দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম। কেটে রাখা সবজিগুলো কি কি নিয়েছি আপনারা দেখুন। বেগুন নিয়েছি, আর আলু নিয়েছি, ডাঁটি কচু নিয়েছি, আর একটু পেঁপে নিয়েছি কিন্তু। এরপরে সবজিগুলো দিয়ে দিলাম, মতো হলুদ দিয়ে দিলাম, লবণও দিয়ে দিই করে একটু সবজির সঙ্গে বাটনাগুলো মাখিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম, বাইরে থেকে একটু ঘুরে আসি। বাইরে রোদ হয়েছে না, চালগুলো শুকাতে দিয়েছিলাম, পাখির তো অভাব নেই, পাখিগুলো সব খেয়ে গেলাম। ঢাকনাটা খুলে দেখবো কত দূর হলো। রান্না করলে তো আর হবে না বন্ধুরা, সব দিকে লক্ষ্য করতে হয়, না হলে হবে না। চারটা চোখ করতে হয়, আমার মা ঠাকুমা শাশুড়ি আরো বলতেন চারটা চোখ করবে, সামনে দুটো পিছনে দুটো, হবে না। আর একটু ঢাকনাটা দিয়ে দিই, ভালো করে একে ভাজতে হবে। রাই দেখুন, রথের মেলা থেকে সুপারি গাছ একবার ছোট ছোট এনেছিলাম, একদম ছোট ছোট, কত বড় হয়ে গেছে দেখুন। এরপর আবার কিছুদিনের পর সুপারি ধরে যাবে, পরপর বড় হয়ে যাবে, সুপারি ধরে যাবে। আর ঢাকনাটা খুলে দেখি, ঢাকনা দিয়ে দেবো। প্রথমে আমি সরিষা বাটা নিয়েছি, তার সঙ্গে আমি লঙ্কা গুঁড়া দেব,
আপনাদের তো আগেই বলেছি আমি একটু লঙ্কা বেশি খাই, আর লঙ্কা গুঁড়া আমার না হলে হয় না। লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম, এরপর আমি দিয়ে দেব একটু জল দেব। এটা ভালো করে পাতনাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। তাটাও দিয়ে দিলাম, ঢাকনাটা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। আমরা খুলে দেখব, সুন্দর ফুটে এসছে। এই গিমা শাকগুলো যে ধুয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেব, এইভাবে দিয়ে দিলাম। গিমা শাকটা দিয়ে দিয়েছি, এরপর একটু ঢাকনাটা দিয়ে দিলাম। ফুটফুটি উঠে পড়, উঠে পড়, খাবি ওটা, উঠে পড়। ওরে বাবা রে, ওরে বাবা রে, উঠে পড়, উঠে পড়, উঠে পড়, উঠে পড়, উঠে পড়। চল, রান্না বান্না হয়ে গেছে, উঠে পড়, উঠে পড়। রান্নাটা হতে হতে একটু গাছের গোড়ায় জল দিয়ে দিচ্ছি, দিলে গাছগুলো তাড়াতাড়ি বেড়ে যাবে। রোদ হয়েছে না, জল পাচ্ছে না, জল তো একটা জীবন। খুলে দেখব, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। এরপর ভেজে রাখা বড়ি যে রেখেছিলাম এরপর দিয়ে দেব। হয়ে গেছে, এরপর খাবারের জন্য নামিয়ে নেওয়ার আগে গ্যাসটা বন্ধ করব। আপনারা কিন্তু কোথাও যাবেন না, আমি নিজেও খাবো আর আপনাদের খেয়ে দেখাবো যে কেমন লাগে। ঘন্টটাও নিয়ে নিলাম, তো খেয়ে একটু তো দেখাবো, আমার তো আর সইছে না। এই একটু নিলাম, ভাতের পরে নিলাম, আর একটু নেব, ব্যাস হয়ে গেল। এরপর আমি ভাতটা ভাঙলাম, এই যে ভাতটা ভাঙিয়ে মাখাচ্ছি। এরপর আমি তরকারি নেব, গিমা শাকের ঘন্ট নিলাম, এই যে দেখতে পাচ্ছেন। বন্ধুরা আপনারা চলে আসুন, একসঙ্গে খাবো, আমি নেমন্তন্ন করলাম আপনাদের। এরপর ভাতের সঙ্গে ভালো করে মাখালাম, বেশ করে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন সবগুলো সেদ্ধ হয়ে গেছে, একদম একদম সেদ্ধ হয়ে গেছে। সুন্দর হয়েছে বন্ধুরা।